গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 100 নাম্বার পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর অপশন বি, গণদেবতা। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লিখো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লিখো। সঠিক উত্তর অপশন ডি, জাপান স্রোত। কোন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে? 5টি স্টার দিয়ে রেখো। কোন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি, অক্সিন হরমোন। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছেন? পিএসসি ক্লার্কশিপ 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছেন? সঠিক উত্তর অপশন সি, গুরু রামদাস। নীলনদ কোথায় পতিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নীলনদ কোথায় পতিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, ভূমধ্য সাগরে। কোন হরমোন ব্যাঙাচির রূপান্তর করে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোন হরমোন ব্যাঙাচির রূপান্তর করে? সঠিক উত্তর অপশন সি, থাইরক্সিন হরমোন। সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সঠিক উত্তর অপশন ডি, আইন প্রণয়ন। তেমোজিন কার ছদ্মনাম ছিল? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। তেমোজিন কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন এ, চেঙ্গিস খান। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কবে? 5টি স্টার দিয়ে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 1941 সালে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, লুজান। প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় কত সাল থেকে? প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় কত সাল থেকে? ডাব্লিউবিসিএস 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, 2006 সাল থেকে। লোকসভার স্পিকার এর কার্যকাল মেয়াদ কত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। লোকসভার স্পিকার এর কার্যকাল মেয়াদ কত? সঠিক উত্তর অপশন ডি, 5 বছর। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই আসে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি?
সঠিক উত্তর অপশন বি, মোট 3টি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? খুবই সহজ একটি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের ওপর আইন আনা হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো, মূলত এসএসসি বোর্ড এই কোশ্চেনগুলি করে। কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের ওপর আইন আনা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, নিউজিল্যান্ডে। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? সঠিক উত্তর অপশন এ, সুপ্রিম কোর্ট। ভারতের প্রথম মহিলা হিসাবে মাউন্ট অন্নপূর্ণা জয় করল কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম মহিলা হিসাবে মাউন্ট অন্নপূর্ণা জয় করল কে? সঠিক উত্তর অপশন সি, প্রিয়াঙ্কা মোহিতে। প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো, প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মাদাম কামা। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কত সালে? 5টি স্টার দিয়ে রেখো এটিও। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1955 সালে। পলল ব্যঞ্জনী বা পলল পাখা গড়ে ওঠে কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পলল ব্যঞ্জনী বা পলল পাখা গড়ে ওঠে কোথায়? সঠিক উত্তর অপশন ডি, পর্বতের পাদদেশে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।